বঙ্গভবনে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। যুক্ত হব তার সঙ্গে। ফরহাদ, আপনি এর আগে জানাচ্ছিলেন নতুন রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাতে আসলে জুমার নামাজের পর আসবেন। তো এখন সেখানে আসলে দলের যে নেতাকর্মী যারা আছেন তাদের ভিড় দেখছেন কিনা, তাছাড়া এই মুহূর্তের কি পরিস্থিতি জানতে চাই। মৌটুসী, এর আগে একটু বলে নেওয়া দরকার যে রাজপথের একদম লড়াকু সৈনিক থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হয়ে দলটাকে দীর্ঘ সময়, একটা লম্বা সময় যাবৎ আগলে রেখে তিনি আজ তার যেই কর্ম, যেই ত্যাগ, যেই আসলে একটা একাগ্রতা, সেই একাগ্রতার একটা প্রতিফলন তিনি পেলেন। তিনি গতকাল সংসদ সদস্যদের পরোক্ষ ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আজ তিনি শপথ নেবার আগে এখানে জিয়া উদ্যানে আসবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন গণতন্ত্রের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে আসলে আমরা যেই বিষয়টা বলতে পারি, এজন্য এখানে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা অলরেডি এর মধ্যে নেওয়া হয়েছে। এখানে পাশাপাশি যেই পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কাজ, যেহেতু দেশের 23তম রাষ্ট্রপতি এবং নির্বাচিত রাষ্ট্রপতি আসবেন, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি আসবেন, সে উপলক্ষে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম কিন্তু হাতে নেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের কথা যদি বলি, নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে অনেক নেতাকর্মী এখানে এসেছেন, যেহেতু আজ জুমা নামাজের দিন। নামাজের সময় এবং জিয়া উদ্যানের পাশেই কিন্তু একটি জামে মসজিদ রয়েছে, সেখানে জামে মসজিদে এখন নেতাকর্মীরা কিন্তু জামাত আদায় করতে গিয়েছেন, নামাজ আদায় করতে গিয়েছেন। নামাজ আদায় করার পরে তারা এখানে এসে পৌঁছবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, জুমার নামাজ আদায় করার পরে তিনি বর্তমান রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি তার হেয়ার রোডের বাসা থেকে তিনি এখানে এই উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি এখানে আসবেন, এসে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তার সাথে বিভিন্ন নেতা যারা রয়েছেন তারাও এখানে থাকার কথা রয়েছেন। আর এরপরে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকারের মাধ্যমে সন্ধ্যা 7টায় তিনি বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং শপথ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন। এই অবস্থা আমাদের কাছে এই পর্যন্ত এতটুকু ছিল। তবে তিনি আসা মাত্রই আমরা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে 3 স্তরে, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌটুসী। ধন্যবাদ ফরহাদ, আপনি থাকবেন সেখানে। রাষ্ট্রপতি পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে আমরা সেখানে যুক্ত হব।